আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাতের কয়টা গুরুত্বপূর্ণ এক্সাম্পল নিয়ে। আমরা গত ক্লাসগুলোতে সূত্র প্লাস কিভাবে বের করতে হয় সবগুলো জানছি, তার উপরে আজকে আমরা ম্যাথ করব। তো প্রথমে আপনার বইয়ের এক্সাম্পল 9 একটা প্রমাণ আছে যে প্রমাণ করো যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইন্টু কোসেক থিটা। এটা কিভাবে আসছে আমরা তা আজকে প্রমাণ করব। আচ্ছা, প্রথমে আমরা বাম পক্ষ নেই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন থিটা টেন থিটা প্লাস কট থিটা। আচ্ছা, টেনের আমরা একটা সূত্র জানি যে টেন ইকুয়াল কি টেন থিটা ইকুয়াল সাইন বাই কস, আর কটের হবে কি কটের ক্ষেত্রে হবে কস বাই সাইন। আচ্ছা, তাহলে আমরা কি করব, সাইনের বিপরীত লিখবো কি সাইনের পরিবর্তে টেনের পরিবর্তে লিখতে পারি কি সাইন বাই কস, আর কটের ক্ষেত্রে হচ্ছে কস বাই সাইন। আমরা কি করবো এখন, এই দুইটা লসাগু করতে পারি, সাইন আর কস, সাইন থিটা ইন্টু কস থিটা। লসাগুর নিয়ম কি নিচেরটা দিয়ে ভাগ করে উপরটা দিয়ে গুণ, তাহলে কস যেটা দিয়ে ভাগ করি কস কস কাটা থাকবে, থাকবে কি সাইন, তাহলে সাইন দ্বারা উপরে সাইনের গুণ, তাহলে কি থাকবে আমাদের সাইন স্কোয়ার থিটা। এটার ক্ষেত্রে সেম, সাইন দ্বারা নিচেটার ভাগ, তাহলে সাইন সাইন কাটা থাকে কস, তাহলে কস আর কসের যদি গুণ করি তাহলে কি হবে কস স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা আরেকটা সূত্র কি মনে আছে যে প্রমাণ করছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আমরা এটা প্রমাণ করছিলাম না, ওইটাই জাস্ট বসাই দেব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। আর নিচে কত সাইন থিটা ইনটু কস থিটা। আচ্ছা, এখানে দুইটা আছে, তো 1 আর নিচে সাইন আর কস, তাহলে আমরা আলাদা আলাদা লিখতে পারি যে 1 বাই সাইন থিটা ইনটু 1 বাই cos থিটা। দুইটার গুণ করলে তো সেম আসবে, sin ইনটু cos, আর 1 এর দ্বারা 1 এর গুণ করলে 1। আচ্ছা, তাহলে 1 বাই sin, এটা একটা সূত্র পড়ছিলাম না যে sin এর বিপরীত হচ্ছে কি cosec, তাহলে cosec থিটা, আর cos এর বিপরীত হচ্ছে sec থিটা। তাহলে আমরা কিটা পাইছি একই কথা যে cos, আমরা secটা আগে লিখলাম, cosecটা পরে লিখলাম। যেমন 1 ইনটু 2 ইকুয়াল টু 2 ইনটু 1 যদি করি তাও কত 2 আসবে, একই কথা। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা কি রাইট হ্যান্ড সাইড পাইছি, রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা মিলছে আমাদের যে টেন থিটা প্লাস কট থিটা ইকুয়াল সেক থিটা ইনটু কোসেক থিটা। তাহলে এটা কি আমরা পারবো? আচ্ছা, পরবর্তীতে আমরা তাহলে উদাহরণ 6 নাম্বার করি। তাহলে আমরা আপনাদের বইয়ের উদাহরণ 6 নাম্বারটা একটু করি, যে 5 নাম্বার করছি ওটার মধ্যে জাস্ট একটু কাজ বেশি। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল আছে কি sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। আচ্ছা, আমরা কয়টা ফর্মুলা করছিলাম যে cos এর বিপরীত হচ্ছে কি sec, তাহলে sec এর বিপরীত লেখা যায় কি cos, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা। আর sin এর বিপরীত করছিলাম কি cosec, তাহলে cosec এর বিপরীত হবে কি sin, বিপরীত মানে কি 1 বাই sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই দুইটা লসাগু করতে পারি, cosec স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। তাহলে আমরা এবার কি করব, কোসেক স্কয়ার, তাহলে আমরা cos স্কয়ার থিটা দ্বারা নিচেটার ভাগ করব, তাহলে cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা যদি এটা ভাগ করি তাহলে কি এটা কাটা যায়, থাকে কি sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা দ্বারা উপরটার গুণ, তাহলে 1 দ্বারা যদি sin স্কয়ার গুণ করি এটাই থাকে। এটার ক্ষেত্রেও সেম, লব দ্বারা ভাগ করলে sin sin কাটা থাকে কোসেক, 1 দ্বারা কোসেকের cos এর গুণ করলে cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা কি পেয়েছিলাম 1, ওই সূত্রটা এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কি 1, তাহলে থিটা বিপরীত লিখতে পারি কি 1, আর নিচে cosec স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। আচ্ছা, তাহলে এবার আলাদা আলাদা লিখি 1 বাই cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা। তো 1 বাই cos, এটা কিসের বিপরীত sec এর, মানে 1 বাই cos ইকুয়াল লিখতে পারি কি cos ইনটু cos sec থিটা। যদি 1 বাই
কজ স্কোয়ার থিটা থাকে তাহলে কি লাগবো সেক স্কোয়ার থিটা। মানে আমাদের সবকিছু সেম রাখতে হচ্ছে, কজের বিপরীত সেক, সেকের বিপরীত হচ্ছে কজ। স্কোয়ার থাকলে আমরা স্কোয়ার আমাদের দেবো, থিটা থাকলে থিটা দেবো, এ থাকলে দেবো, সবগুলো সেম হবে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে কজের বিপরীত সেক, সেকের বিপরীত কজ। তাহলে 1 বাই কজের বিপরীত হচ্ছে কি সেক, আর স্কোয়ারের জন্য স্কোয়ার, আর থিটার জন্য থিটা। আর হচ্ছে 1 বাই সাইন, সাইনের বিপরীত হচ্ছে কি কোসেক, কোসেক। স্কোয়ারের জন্য স্কোয়ার, এই থিটার জন্য থিটা। তাহলে কি আমরা এটা পাইছি 1 রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, তাহলে আমরা কি 7 নম্বর উদাহরণটা দেখি। লেফট হ্যান্ড সাইড আছে কত 1/1 প্লাস সাইন স্কোয়ার থিটা, আছে 1/1 প্লাস কোসেক স্কোয়ার থিটা। আচ্ছা, এখন আমাদের কিভাবে আগাতে হবে? অঙ্কের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কোনটা দিয়ে কাজ করলে হচ্ছে আমরা সহজে আনসার গুলো পাই। এবং সাইন 1 প্লাস সাইন এটার কোনো সূত্র আমরা আপাতত পালাইতে পারি না, কিন্তু হচ্ছে কোসেক, কোসেকের যদি একটা বিপরীত সূত্র আছে কি সাইন, কোসেকের বিপরীত কি সাইন, তাহলে সাইন আছে এখানে যদি সাইন পাই তাহলে আমরা কি সহজে আগাতে পারবো। এই দিকটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলে এটা আগে লিখি আমরা, এই পাশে যা আছে তাই থাকবে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, প্লাস উপরে যা আছে তা 1 প্লাস সাইনের বিপরীত কি কোসেক, তাহলে কোসেকের বিপরীত কি সাইন, তাহলে কোসেক লিখতে পারি কি 1 বাই সাইন, আর এই স্কোয়ারের জন্য স্কোয়ার, থিটার জন্য থিটা। এই পাশে যা আছে তাই থাকবে 1 প্লাস। আচ্ছা, এখানে কি লসাগু যায় না, লসাগু করি কোনো কিছু যে সংখ্যা আছে 2 3 4 যা থাকুক নিচে সবসময় কি থাকে 1 থাকে, এটা আমরা জানি। তাহলে এখানে কি মনে মনে 1 আছে না, তো 1 আর সাইন স্কোয়ার যদি লসাগু করি কত সাইন স্কোয়ার হবে, 1 দ্বারা সাইন স্কোয়ার ভাগ করলে সাইন 1 দ্বারা সাইন স্কোয়ার ভাগ করলে কি সাইন স্কোয়ারই থাকে, সাইন স্কোয়ার দ্বারা 1 এর আবার গুণ, তাহলে সাইন স্কোয়ারই থাকবে। সাইন স্কোয়ার দ্বারা সাইন স্কোয়ার ভাগ করলে কত 1, তাহলে 1 দ্বারা আবার 1 এর গুণ কি হবে 1। আচ্ছা, এই পাশে যা আছে তা লিখলাম, এই 1 লিখলাম। এটা ভাগের রাস্তা না, ভাগ যদি গুণ হয় তাহলে কি লব যাবে হরে, হর যাবে লবে, তাহলে সাইন স্কোয়ার উপরে সাইন স্কোয়ার থিটা, আর নিচে কত সাইন স্কোয়ার থিটা প্লাস 1, তাহলে 1 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। 1 এর সাথে আমরা যা গুণ করি তাই হয়, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে এটাই হবে সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এখন হরগুলো দেখা যায় সেম আছে, তাহলে লসাগু করলে দুইটা সেম আছে, একটা নিলাম 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, 1 প্লাস সাইন স্কোয়ার দ্বারা 1 প্লাস সাইন স্কোয়ার থিটার ভাগ করলে কত 1 আসে, তাহলে 1 প্লাস তাও সেম 1 আসবে, আর হচ্ছে কি থাকবে কি সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, দুইটা কি সেম আসছে আমার, দুইটা কাটাকাটি করি তাহলে কি আসবে 1 আসবে। এটা একই জাতীয় আছে না, যে 2/2 এটা লিখতে পারি কি 1, 3/3 তাহলে কি এটা 1, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা আসছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, দুইটা সেম রাশি যদি ভাগ করি তাহলে কত আসবে অ্যান্সার 1। তাহলে এটা কি আমরা পাইছি 1 রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 8 নম্বর প্রমাণটা দেখি, তাহলে বাম পক্ষটা আগে দেখি, বাম পক্ষ কি আছে 1/2 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কি 1/2 প্লাস। আচ্ছা, এখন 10 আছে, 10 এর একটা সূত্র আছে কি সাইন বাই কজ, যেহেতু এই পাশে সাইন আছে তাহলে একটু মোটামুটি আমাদের আগানো যাবে, এটা বোঝা যায়। ভাই অঙ্ক করার সময় একটু খেয়াল রাখতে হবে কোন প্রসেসে গেলে আমাদের অঙ্কটা শর্টকাট হয়, ওই প্রসেসে যেতে হবে। যেহেতু একটা সাইন আছে, যদি সাইনের একটা সূত্র নেই যে সাইন বাই কজ, এখানেও সাইন আছে, তাহলে একটা মোটামুটি একটা সূত্র বানানো যাবে, এমন একটা কিছু আসবে। তাহলে 10 এর সূত্র জানি কি 10 হচ্ছে সাইন বাই কজ, তাহলে সাইন লিখলাম, 10 এর উপরে স্কোয়ার আছে, তাহলে সাইন স্কোয়ার এই থিটার জন্য থিটা, সাইন বাই কজ না এই কজ, স্কোয়ারের জন্য স্কোয়ার, থিটার জন্য থিটা। আচ্ছা, এটা যা আছে আমরা তাই রাখলাম, উপরে 1 আর নিচে হচ্ছে আমরা লসাগু করি, লসাগু করলে কি আসে এটা নিচে মনে মনে 1 আছে না, 1 আর কজ স্কোয়ার করলে কজ স্কোয়ার থিটাই থাকে। 1 দ্বারা কজ স্কোয়ার থিটা ভাগ করলে কজ স্কোয়ার থিটা থাকে, আর 2 দ্বারা গুণ করলে 2 কজ স্কোয়ার থিটা, এই প্লাস এর প্লাস কজ স্কোয়ার থিটা দ্বারা কজ স্কোয়ার থিটা ভাগ করলে কত 1, 1 দ্বারা সাইন স্কোয়ার থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা।
আচ্ছা, তাহলে আমরা এই পাশে যা আছে তাই রাখলাম না। আচ্ছা, এই 1 ভাগ যদি গুণ হয় হর যাবে উপরে, লব যাবে নিচে, তাহলে নিচে আছে কত cos স্কয়ার থিটা আর হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আচ্ছা, তা 1 দ্বারা গুণ করলে যা আছে তাই, তাহলে 1টা কেটে দিলাম। 1 এর সাথে যাই গুণ করি আমরা তাই হয়। এখন কি করবো? এখন হচ্ছে কি করা যায়, সাইন আছে cos আছে, তাহলে আমরা কি একটা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এখানে যদি cosটা বাই করি তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল কি আসে 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে কি cos স্কয়ার বিপরীত থিটা লিখতে পারি আমরা, তাহলে এটাই রাখলাম, এটা যা আসছে তা রাখলাম প্লাস cos স্কয়ার থিটা 2 ইনটু cos স্কয়ার থিটা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই প্লাস এর প্লাস আর sin স্কয়ার এর sin স্কয়ার। আচ্ছা, 1 2 মাইনাস sin স্কয়ার থিটা যা আছে তাই রাখলাম, উপরে হচ্ছে কি cos স্কয়ার থিটা। এখন হচ্ছে কি 2 দ্বারা এটা গুণ করতে পারি না, যে 2 দ্বারা এটা গুণ করলে 2 আর হচ্ছে 2 ইনটু sin স্কয়ার, তাহলে 2 sin স্কয়ার থিটা প্লাস আছে কি sin স্কয়ার থিটা, এটা দ্বারা এটা গুণ করলাম আর এটা রাখলাম, তাহলে এই পাশে যা আছে তাই লিখি প্লাস cos স্কয়ার থিটা। এখানে কি দেখা যায় যে দুইটা আছে কি 2 sin স্কয়ার থিটা মাইনাস আর একটা আছে প্লাস আছে কি sin স্কয়ার থিটা, দুইটা থেকে যদি আমার একটা চলে যায় তাহলে কয়টা থাকে, একটা থাকে না, তাহলে ওইটাই লিখলাম। এই 2 এর 2 দুইটা আছে মাইনাস 2 sin স্কয়ার আর একটা আছে কি প্লাস sin স্কয়ার, তাহলে একটা কি থাকবে মাইনাস sin স্কয়ার। আচ্ছা, এখানে কি লব দুইটা কি হর দুইটা সমান, তাহলে লসাগু করলে একটা নিলাম sin স্কয়ার থিটা, এটা দ্বারা এটা ভাগ করলে কত 1 1 দ্বারা 1 এর গুণ করলে 1 আসে প্লাস এটাও সেম ভাগ করলে 1 1 দ্বারা ইকুয়াল এটা গুণ করি cos স্কয়ার থিটা। তাহলে এটা নিচে যা আছে তাই রাখলাম 2 মাইনাস sin স্কয়ার থিটা আর 1 প্লাস। এখন কি করা যায়, যে sin স্কয়ার থিটা, যে sin স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যায় আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা। এটা কেন নিমু এটা পরের লাইনে আমি বুঝতে পারবে যে কেন নিতেছি, যে তাহলে এটা পরিবর্তে দেখা যায় কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখন হচ্ছে কি 1 প্লাস 1 2 আর হচ্ছে এই মাইনাস এর মাইনাস এই sin স্কয়ার থিটা sin স্কয়ার থিটা আর 2 এর 2 এখানে যা আছে তা। এটা এবার কেন নিলাম, যে দুইটা সেম আকারে আনার জন্য, দুইটা যদি সেম আকারে আসে তাহলে কাটাকাটি করলে কি 1 পাবো, তাহলে বুঝে গেছে কেন আনলাম। এটা একটু মনে রাখবেন, এগুলো হচ্ছে ম্যাথ করার ক্ষেত্রে কিছু টেকনিক আমাদের একটু মনে রাখতে হয়, এগুলো একটু মনে রাখবেন যে কোথায় কি ইউজ করতে হয়। আচ্ছা, দুইটা কাটাকাটি গেলে 1, তাহলে কি রাইট হ্যান্ড সাইড পাইলাম আমরা। তাহলে আমরা এবার 9 নম্বর অঙ্কটা দেখি। এটা করার আগে আমরা একটা সূত্র লিখি নেই, যে সূত্র জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কি জানি 1। এই সূত্রটা তো মনে আছে প্রমাণ করাইছিলাম। আচ্ছা, তাহলে আমরা বাম পক্ষ নিয়ে ডান পক্ষ প্রমাণ করি। tan a sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ইনটু কি আছে tan a। এবার এই দুইটা কি করি লসাগু করি। এখন কথা হচ্ছে tan আছে, এখন sin আর cos নেই না কেন, এখানে আবার করতে গেলে অনেক ভেজাল আছে, যাবে এখানে tan আছে sec আছে, আমরা যদি sin cos যদি এখানে থাকতো তাহলে আমরা sin এর ভাঙা tan এর ভাঙা sin বা cos নিতাম, যেহেতু এখন নাই তার জন্য হচ্ছে আমরা এইভাবে কাজ করবো, মানে একটু দেখতে হবে যে আমাদের মাথা খাটাতে হবে, এখানে sin যদি cos থাকতো তাহলে sin cos একটা সম্পর্ক করতে পারতাম, যেহেতু sin cos নাই এটা টেন করলে আবার এটা টেন করতে হবে, তা আবার cos এর আবার cos এ নিতে হবে, অনেক বড় অঙ্ক হয়ে যাবে, তো আমরা শর্টকাটে করি। তাহলে প্রথমে দুইটা হচ্ছে আমরা লসাগু করি, লসাগু করলে হচ্ছে sec a প্লাস 1 ইনটু আছে কি tan a। আচ্ছা, এটা দ্বারা এটা ভাগ করলে কত আসে, এটা এটা শেষ থাকে কি 10, 10 দ্বারা 10 এর গুণ করলে 10 স্কয়ার, এটা দ্বারা ভাগ করলে কি আসে 10 কাটা থাকে কি sec স্কয়ার প্লাস 1 আর sec স্কয়ার প্লাস 1 আর আছে কি sec স্কয়ার মাইনাস 1। আচ্ছা দেখি আমরা sec স্কয়ার a প্লাস 1 ইনটু আছে কি
sec is sec a minus 10 দ্বারা 10 ভাগ করলে 10 চলে যায়, থাকে কি sec sec a plus 1 আর sec a minus 1, এটার দ্বারা এটার গুণ, দুইটা গুণ লিখলাম। এখন 10 a স্কয়ার, আমরা একটা সূত্র জানি কি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এটা a প্লাস b আর এটা a মাইনাস b, তাহলে যদি নেই এটা a এটা b কল্পনা করি, তাহলে কি আসে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার আছে কি sec স্কয়ার a আর মাইনাস b স্কয়ার, 1 এর যদি স্কয়ার দিয়ে 1ই আসে, তাহলে sec এর উপর স্কয়ার, তাহলে কি sec স্কয়ার a, তাহলে এটা হচ্ছে আমার আলাদা লিখলাম। আর নিচে আছে কি একটু পেয়ে দিন sec a প্লাস 1 ইন্টু হচ্ছে 10a, 10 স্কয়ার a লিখলাম। তাহলে এখানে দেখেন sec স্কয়ার মাইনাস a আছে। আচ্ছা, এটা যদি আমরা একটু মডিফাই করি যে sec স্কয়ার থিটা 1 এর যদি এই পাশে আনি প্লাস আছে তাহলে মাইনাস 1 ইকুয়াল দিলাম, এটা আছে মাইনাস, যদি এই পাশে যায় তাহলে কি হবে প্লাস। দেখেন তো এটা আছে কিনা, এটা এটার পরিবর্তে লিখতে পারি কি 10 স্কয়ার থিটা, তাহলে 10 স্কয়ার এই 10 স্কয়ার যেহেতু এর কাছে আমরা এটা থিটা দিয়ে রেখেছি এর জন্য a, আর নিচে আছে কি sec a প্লাস 1/10a, তাহলে কি 10 স্কয়ার থেকে যদি 10 স্কয়ার এটা বিয়োগ যায় তাহলে থাকে কি 0, নিচে থাকে কি sec a প্লাস 1/10a। যদি কোনো কিছুর উপরে 0 থাকে এটা কি অ্যান্সার আছে 0, কিন্তু বিপরীত হচ্ছে কি নিচে যদি 0 থাকে তাহলে এটা আসে কি ইনফিনিটি, তাহলে উপরে 0 আছে তাহলে এটা সম্পূর্ণ অ্যান্সার কি আসবে 0। এটা কি প্রমাণ হয়েছে? রাইট হ্যান্ড সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।